আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু এডুকেশনাল স্পার্ক। আমি এই চ্যানেল থেকে নিয়মিত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো আপনারা নিশ্চয়ই এই ভিডিওগুলো থেকে কিছু শেখার এবং জানার চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় আমি আজকেও একটি ভিডিও লেসন নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ভিডিও লেসনটি আপনি অবশ্যই উপকৃত হবেন দেখে। আজকে আমি যে ইংলিশ লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর ইউনিট 3 এর লেসন 2 এর ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। অর্থাৎ ফ্লোরাস, এখানে দেখো ফ্লোরা একটা মেয়ের নাম, তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যোগ করে এটার পসেসিভ করা হয়েছে ফ্লোরার প্রথম দিন অ্যাট স্কুল, স্কুলে, তার মানে স্কুলে ফ্লোরার প্রথম দিন। এখানে দেখো কিছু কিওয়ার্ড আছে, রিকল, অ্যাড এবং চ্যাট। রিকল অর্থ হচ্ছে স্মরণ করা, সিনোনিম হচ্ছে রিমেম্বার, মানে কোনো কিছু মনে রাখা বা স্মরণ করা এরকম। অ্যাড অর্থ যোগ করা, চ্যাট অর্থ গল্প করা, একসঙ্গে বসে গল্প করা, সেটা হচ্ছে চ্যাট। গসিপ অর্থ গল্প করা, সিনোনিম ভাবে তোমরা মনে রাখতে পারো। এতে বলা হয়েছে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি, মানে এই চিত্র থেকে কিছু বলো, এটা দেখে কিছু বলো এবং নিচের এই যেই প্যাসেজটা দেওয়া আছে, গল্পটা স্টোরিটা দেওয়া আছে, এটা পড়ো। দেখা যাচ্ছে এখানে অবশ্যই দেখা যাচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে গল্প করছে, অর্থাৎ তারা একটি গল্প করছে। এবং এখানে এরা নিশ্চয়ই কে কে, ফ্লোরা এবং ফারাবি। এটা হচ্ছে ফ্লোরা এবং এটা হচ্ছে ফারাবি। তো গল্পে চলে যাই। নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। অর্থাৎ নেক্সট উইক পরবর্তী সপ্তাহে ফারাবি কামস, ফারাবি আসে, ঠিক আছে, টু ভিজিট দেখতে, ভিজিট অর্থ দেখা বা দর্শন করা, টু ভিজিট মানে দেখতে। আমি আগেই বলেছিলাম কোনো ভার্বের আগে যদি টু হয় তার সঙ্গে তে লাগিয়ে পড়তে হয়। সো এখানে কামের সাথে এস হয়েছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এর ক্ষেত্রে ফারাবি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং যখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ফারাবি, এখানে দেখো পারসন হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার। আমরা একটা নোট জানি যে সাবজেক্ট যদি, অর্থাৎ এই ফারাবি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। সেই কারণেই এখানে কামের সাথে এস যোগ হয়েছে, কামস টু ভিজিট দেখতে আসে, ফ্লোরাকে ইন হার হাউস মানে তার বাড়িতে। তার মানে পরবর্তী সপ্তাহে ফারাবি ফ্লোরার বাড়িতে তাকে দেখতে আসে। দে আর হ্যাভিং এ চ্যাট অর্থ কি, তারা গল্প করছিল। ক্যান ইউ রিমেম্বার অর্থ কি, তার তুমি কি মনে করতে পারো, ক্যান ইউ রিমেম্বার মনে করতে পারো, ইয়ার ফার্স্ট ডে অ্যাট স্কুল তোমার প্রথম দিন স্কুল এ, ঠিক আছে। ফ্লোরা ফারাবি আস্ক, মানে ফারাবি জিজ্ঞাসা করছে। তো ফারাবি জিজ্ঞাসা করছে যে ফ্লোরা তুমি কি তোমার প্রথম দিনের, স্কুলের প্রথম দিনের কথা মনে করতে পারো? ও ইয়েস আই ক্যান, ফ্লোরা সেইজ, মানে ফ্লোরা বলে, ও হ্যাঁ আমি মনে করতে পারি। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, উড ইউ লাইক টু হিয়ার ইট। অর্থাৎ এই ফ্লোরা, এখানে আগেরটাও ফ্লোরার কথা এবং পরেরটাও ফ্লোরারই কথা। ফ্লোরা আবার বলছে আই ক্যান রিকল আমি স্মরণ করতে পারি, এক্স্যাক্টলি মানে মূলত, মানে ঠিক, ঠিক হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল, আমি মনে করতে পারি ঠিক কি ঘটেছিল। উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটাকে শুনবে অথবা তুমি কি এটাকে শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? তখন ফারাবি অর্থাৎ দেখো আই উড লাভ টু, ফারাবি বলছে আই উড লাভ টু, মানে আমি এটা শুনবো বা এটা আমি শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করবো বা ভালো লাগবে আমার শুনতে। প্লিজ টেল মি, দয়া করে তুমি আমাকে এটা বলো বা বলো। ওকে সেইজ ফ্লোরা, ফ্লোরা আবার বলছে দেখো ঠিক আছে। ইট ওয়াজ 2006, মানে এটা ছিল কত সাল, 2006 সাল। আই ওয়াজ দেন 6 ইয়ার ওল্ড, আমি তখন 6 বছর বয়সী ছিলাম। ওয়ান ডে মাই মাদার সেইড, ওয়ান ডে একদিন, মাই মাদার আমার মা, সেইড বললেন, সে মানে বলা, সেইড বললেন, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো। ফ্লোরাকে বলছে তুমি গোয়িং টু স্টার্ট মানে শুরু করতে যাচ্ছ, ইউর স্কুল তোমার শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা বা তোমার বিদ্যালয় বা তোমার স্কুল, টুমরো আগামীকাল থেকে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড মানে উদ্বিগ্ন, এক্সাইটেড অর্থ কি উদ্বিগ্ন, আমি ছিলাম খুবই উদ্বিগ্ন বা কৌতূহলে এরকম। আই কুডেন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, মানে আই কুডেন্ট থিঙ্ক আমি কোনো কিছু ভাবতে পারছিলাম না, অফ এনিথিং এলস মানে এগুলো ছাড়া, মানে আমি এগুলো ছাড়া অন্য কিছুই ভাবতে পারছিলাম না। I was, I was always thinking about the school, the teachers and the students of our school. অর্থাৎ I was always thinking, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সবসময় ভাবছিলাম অ্যাবাউট দ্য স্কুল, স্কুল সম্পর্কে, এবং দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস অব আওয়ার স্কুল, অর্থাৎ
আমি সবসময় ভাবছিলাম আমার স্কুল সম্বন্ধে, আমার বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী সম্বন্ধে। আই কুডন্ট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট। অর্থাৎ আই কুডেন্ট ইভেন, আমি এমনকি আমি পারিনি, কি করতে পারিনি, স্লিপ, ঘুমাতে পারিনি, ওয়েল, খুব ভালো ভালো একটা ঘুমই দিতে পারিনি, দ্যাট নাইট, সেই রাতে, এমনকি আমি সেই রাতে ভালো ঘুমাতেই পারিনি, এরকম একটা বিষয়। দেখো, আমরা অবশ্যই জানি আমরা যখন কোনো একটা নতুন বিষয় নিয়ে খুবই কৌতূহলী থাকি তখন আমাদের সেটাই বারবার চিন্তায় আসে এবং ঘুমাতে পারি না, হয়তো সেটার কথাই বারবার ভাবি, সেটা এখানে তুলে ধরা হয়েছে। তারপর আছে দেখো, দ্য নেক্সট মর্নিং মাই মাদার woke মি আপ আর্লি ইন দ্য মর্নিং। পরবর্তী সকালে আমার মা আমাকে খুব তাড়াতাড়ি সকাল সকাল woke মি আপ, জাগিয়ে তুললেন। ওয়াক আপ মানে জাগা, এখানে পাস্ট ব্যবহৃত হয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য এখানে ভার্বের ওয়াক থেকে woke হয়েছে। I had a bath and put on my best clothes. Put on মানে পরিধান করা এবং have a bath অর্থ গোসল করা। এখানে have এর past form ব্যবহৃত হয়েছে কারণ এটা সম্পূর্ণ গল্পটাই পাস্টে বলা হচ্ছে, ঠিক আছে। I had a bath, আমি গোসল করলাম এবং সবচেয়ে ভালো, আমার সব থেকে ভালো পোশাকটা put on, পরিধান করলাম। Then I had breakfast and started for the school with my mother. দেন তখন আই হ্যাড ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করলাম, অ্যান্ড স্টার্টেড এবং শুরু করলাম, ফর দ্য স্কুল, স্কুলের জন্য শুরু করলাম, যাতায়াত শুরু করলাম, বা আমার মার সাথে স্কুলে যাওয়া শুরু করলাম, স্কুলের জন্য রওনা হলাম, এইরকম যাত্রা শুরু করি। স্টার্ট অর্থ কি, যাত্রা শুরু করে। এখানে স্টার্টেড মাঝেরটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্মও স্টার্টেড, তো এখানে পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম। ফার মানে দূর, ফ্রম মানে থেকে, আওয়ার হোম আমাদের বাসা থেকে। দ্য স্কুল ওয়াজ নট, স্কুল ছিল না, আমাদের বিদ্যালয়, ওই বিদ্যালয়টি, দ্য স্কুল বিদ্যালয়টি ছিল না, ভেরি ফার মানে খুব দূর, ফ্রম আওয়ার হোম আমাদের বাসা থেকে। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, আমাদের বাসা থেকে স্কুলটি খুব একটা বেশি দূরে ছিল না। সো উই ওয়াকড অল দ্য ওয়ে, তাই আমরা কি করেছিলাম, সম্পূর্ণ পথটা, ওয়ে অর্থ পথ, সম্পূর্ণ পথটা আমরা কিভাবে গিয়েছিলাম, হেঁটে হেঁটে গিয়েছিলাম। সো এখানে প্রশ্ন হতে পারে, ফ্লোরা তার মায়ের সঙ্গে গিয়েছিল স্কুলে, এখানে এটাও প্রশ্ন হতে পারে যে কার সঙ্গে গিয়েছিল, আবার এটাও হতে পারে কিভাবে গিয়েছিল, রিক্সায় গিয়েছিল নাকি ভ্যানে নাকি বাসে নাকি হেঁটে, অবশ্যই সেখানে অ্যান্সার হবে হেঁটে। তো এভাবেই যদি তোমরা ধরে ধরে ভেঙে ভেঙে যদি বাংলা করে বুঝে বুঝে পড়তে পারো, অবশ্যই তোমরা ইংরেজিতে দক্ষ হয়ে যাবে এবং সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো আজকের মতো ছিল এটুকুই, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।